السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. একটু মহব্বতের সাথে একসাথে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে আউযু বিল্লাহ নেই, একসাথে সবাই পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة فيهم تعود أو كما قال عليه الصلاة والسلام. পড়িল এমন কাল চাই না আসল মাল
সকলে পাগল হলো দেশ, খায় যাতে মজা পায়, ভালো মন্দ নাহি চায়, নাহি ভাবে কি হইবে শেষ। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হিকমা ইসলামী মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মাননা সনদ প্রদান উপলক্ষে আয়োজিত তাফসীর ও কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, মানুষ গড়ার আঙ্গিনায় মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ, অনারেবল পার্সন, সহকারী অধ্যাপক, ফুলবাড়ি মহিলা ডিগ্রি কলেজ, জনাব মোহাম্মদ বেলাল হোসেন পারামানিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। আজকে মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি, দুইবারের নির্বাচিত নন্দিত চেয়ারম্যান, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জননেতা জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন সাহেব, যিনি অল্প সময়ে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাইতুস সালাম জামে মসজিদের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেন সাহেব, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে کرام, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী আমার মা ও বোনেরা, মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, আসাতাজায়ে কেরাম, ইলতেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দন জ্ঞাপন করছি। আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, মাগরিবের পরের থেকে নিয়ে এখানে আলোচনা পেশ করেছেন। একটু আগে আমার আগে যিনি আলোচনা পেশ করলেন, আলহামদুলিল্লাহ, তরুণ আছে নাকি আমার ভাইটা, আমার কলিজার টুকরা, যারা আগামী দিনে মুসলিম মিল্লাতের রাহবার হিসেবে দায়িত্ব পালন করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক এইচ.কে.এম. আদিব আখতার রাজু, দোয়া করি আল্লাহ তাআলা কোরআনের জন্য তার হৃদয়টাকে উন্মুক্ত করে দিন। সবাই বলেন আমিন। এখানে আরো আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা রাহিদুল ইসলাম সাহেব মাদাজিলুল আলী, খতিব, পশ্চিম কোটি চন্দ্রখানা বাইতুস সালাম জামে মসজিদ, যারা আপনাদের হৃদয়কে সিক্ত করেছেন কোরআনের পানি সিঞ্চনে। আল্লাহ তাআলা শুরু থেকে মাহফিলকে সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন। হঠাৎ করে আমার আগমন এবং এখানে এসে ছন্দপতন, ওই আমার ভাই আদিব আখতার রাজুর চমৎকার আলোচনার মাঝে ভাঙ্গা গলা নিয়ে আমি উপস্থিত হওয়াতে আপনারা মন খারাপ করেননি তো?
শীতের রাতে কষ্ট করে যারা এখানে এসেছেন, এটি আল্লাহ পাকের খাস মেহেরবানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি অনেক সুন্দর বক্তব্য দিব, এইরকম যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি আমি না। আমি একজন অতি সাধারণ স্বল্প শিক্ষিত একজন মানুষ, আমলের দিক থেকে খুবই নগণ্য। আমার শিক্ষাগত যোগ্যতা এত কম যে আমাকে এখানে বসায় পড়াইতে পারবেন এমন অনেক যোগ্য ব্যক্তিরা রয়েছেন। আমি এসেছি আপনাদের পায়ের ধুলোগুলো নিয়ে আমার চোখের সুরমা বানাবার জন্য। আল্লাহ তাআলা এই মোবারক অনুষ্ঠানকে কবুল করুন। যারা আমরা কষ্ট করে উপস্থিত হয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সকলে মিলে সেই মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদা করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই বললে আওয়াজটা এমন হওয়ার কথা ছিল না। একটু আওয়াজ দিয়ে সবাই বলি না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনুল কারীম হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, কালামে রব্বানি, আখিরি কালাম, দরবারে ইলাহি থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ পয়গাম। আসমান থেকে মানবতার জন্য বিশ্বের আঙ্গিনায় একটি কথাও আজ এই পৃথিবীতে আসবে না। সর্বশেষ কালাম আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআনুল কারীম নাযিল করবার পর আল্লাহ আকাশকে দিতে চেয়েছিলেন, আকাশ এ দায়িত্ব গ্রহণ করেনি। পাহাড়কে দিতে চেয়েছিলেন, ইন্না আরাদনা, আল্লাহ ইচ্ছা পোষণ করেছিলেন ফিস সামা, আসমানকে দিতে, আসমান সে দায়িত্ব পালন করতে চায়নি। ওয়াল জিবাল, পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় এ দায়িত্ব নিতে চায়নি। জমিনকে দায়িত্ব দিতে চেয়েছিলেন, তারাও এ দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে। কিন্তু মানুষ এ দায়িত্ব গ্রহণ করেছে। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ নিজেরাই নিজেদের উপরে দায়িত্ব নিয়ে কতটা জুলুম, কতটা কষ্টসাধ্য বিষয় তারা নিজেরা নিজেদের উপরে চাপিয়ে দিয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা এই দায়িত্ব পালন করেন, তারা হবেন সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ এই দায়িত্ব ভুলে যান, সম্মানিত ভাইয়েরা, তাদের জন্য রয়েছে কঠিন ভয়াবহ শাস্তি। এতটুকু কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা এখানে আলোচনা শুনছি, আমাদের সবার কাঁধে ফেরেশতা আছে না নাই? আমাদেরকে মরতে হবে কি হবে না? মরার পরে কি হয়ে যাব আমরা? লাশ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, মরে যাব সবাই, মরে গিয়ে হব লাশ। এই লাশ কবরে যাওয়ার আগেই যাবে বাস। লাশের আগে কবরে কি যাবে? বাস। কথাটা মনে রেখে আলোচনা শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই যে এখানে যে দোকানপাট গুলো, এই দোকানপাট গুলো কি আজকে নতুন হয়েছে নাকি এগুলো স্থানীয় ভাবে আছে? হ্যাঁ, এই দোকানগুলো এখানে আপনাদের বসতে দেওয়া উচিত হয় না। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদেরা আগুনে দিচ্ছিল, অনেক চেষ্টা করতেছিল কিন্তু আগুন জ্বলে না। শয়তান পরামর্শ দিল, তোমরা একটা মেলার ব্যবস্থা করো, যেখানে যুবক যুবতীরা আসবে, প্রেম নিবেদন হবে, হবে মন দেয়া নেয়া, পাপের কাজ হবে, জেনা ব্যভিচারী হবে,
সেই জায়গায় রহমতের ফেরেশতারা টিকতে পারবে না। কাজী মেলার ব্যবস্থা করলে যখন রহমতের ফেরেশতারা চলে যাবে তখন আগুন জ্বলে উঠবে, ইব্রাহিম পড়া যাবে। শয়তানের পরামর্শে ওখানে একটা মেলার ব্যবস্থা করা হলো। যুবক যুবতীদের সমন্বয় ঘটলো, হলো অনেক অকারেন্স, দুর্ঘটনা, পাপের কাজ। রহমতের ফেরেশতারা বিদায় নিয়ে চলে গেল, একসাথে আগুন জ্বলে উঠল। যখন দেখলো রহমতের ফেরেশতা থাকবার সেখানে কোনো পরিবেশ নেই, আগুন জ্বলল, আল্লাহ তখন আগুনকেই অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যাবে। আগুনের মধ্যে ফালাই দিলেও আগুন তারে পোড়ায় নাই, কিন্তু চতুর্পাশে আগুনগুলো জ্বলতেই ছিল না, শুধুমাত্র রহমতের ফেরেশতারা বিদায় নেওয়ার কারণে ঘটনাটা ঘটেছে। তো তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা থাকেন। তাফসীরুল কোরআন মাহফিল গুলো যাতে আল্লাহর দরবারে কবুল না হয়, শয়তান পরামর্শ দেয় মাহফিলের পাশেই তোমরা আরেকটা বেলার ব্যবস্থা করো। ফলে যখন যুবক যুবতীরা সেখানে আনাগোনা করে, এই মাহফিল গুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার পসিবিলিটি হারায়। এই মাহফিল গুলো আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন প্রেজাইড করা হয়, তোমরা চুপচাপ মনোযোগের সাথে শুনবে। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলেন চুপচাপ মনোযোগের সাথে এটা শুনবে। নির্দেশ কার? আল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত নাযিল করব। পাবলিক যদি জানতে চায় কি রহমত নাযিল করবে আল্লাহ, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মিটায়া দিয়ে সব সওয়াবে পরিণত করব। আমরা এখানে নিয়ে এসেছিলাম গুনাহ, বাড়িতে নিয়ে যাব, ওগুলো পরিবর্তন হয়ে সব সওয়াবে পরিণত হবে। সেজন্য শর্ত হলো ফাসতামিউ ওয়া আনসিতু, চুপচাপ মনোযোগের সাথে কোরআন শুনতে হবে। বলেন তো, যারা বিক্রয় করছে তারা কি কোরআন শুনছে? যারা কিনতে গেছে তারা কি কোরআন শুনছে? আমি সকল দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সন্ধ্যা থেকে অনেক ব্যবসা করেছেন, আল্লাহ বারাকা দান করবেন। আমি মুসাফির দোয়া করে দিয়ে যাই, আপাতত বেচকেনা বেচা বন্ধ করে মাহফিলে লোকজনকে পাঠিয়ে দেন, আর নিজেরা নিরাপত্তা পালন করুন। আল্লাহ যে বরকত কোন দিক দিয়ে দেবেন আপনি টেরও পাবেন না। এই কয়েকটা টাকা কোরআনের সাথে বিদ্রোহ ঘোষণা করে আপনি বিক্রি করলেন, বাড়িতে যদি গিয়ে দেখেন যে আপনার স্ত্রী বা পরিবারের জটিল কোন রোগে আক্রান্ত, আপনার আজকের দিনে সব বিক্রি ট্রিটমেন্ট করতেই আসবে না। হতে পারে কি পারে না, আমি বদদোয়া করছি না, আমি বলছি আল্লাহ অন্য দিক থেকে বারাকা দান করবেন। একটু মনোযোগ দান করুন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, শুধু একটা প্রশ্নের জবাব দেন। এই কোরআন, এটি সংক্ষিপ্ত পরিচয় হলো এটি জান্নাতে যাওয়ার টিকিট। দলিল দিয়ে বলি, আল্লাহ বলছেন মান করাল, আল্লাহ রাসূল বলেছেন মান করাল কোরআন ফাসতাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আমল করলো, হালাল হারাম মেনে চললো, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক কারা একটু হাত তোলেন তো। এক হাত যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন। এত দুর্বল যুবক, ফুলবাড়িতে দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার হাত তোলো, বিয়ে করো নাই কারা কারা। তোমাদের গলার অবস্থা যদি এই হয়, তোমাদের কপালে যে কি আছে আল্লাহ জানে। হাত নামাও। বিয়ে আছে না নাই বলতে পারছি না। তো আওয়াজ কি বাড়বে না কমবে? এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার টিকিট। বলেন সুবহানাল্লাহ। আমার হাতে একটা টিকিট আছে, এই হানিফ গাড়ির টিকিট। এই টিকিটটা আপনি কেটেছেন, ঢাকায় যাবেন, সকাল 7টায় গাড়ি। ফজরের পরে আপনি ঘুমাচ্ছেন, টের পান নাই, টের পেয়েছেন সকাল 9টায়। টিকিটে লেখা আছে কয়টা? সকাল 9টায় আপনি রেডি হচ্ছেন, স্ত্রী বলল যাবা কোথায়?
বাড়ির লোকেরা বললো কই যাবা? ঢাকায় যাবো। টিকিট কাটা আছে তো যাই, তাড়াতাড়ি যাই। কয়টায় গাড়ি? যে 7টা। ঘড়ির দিকে দেখো বাজে কয়টা? 9:15। গাড়ি কি আছে? এখানে কথা বলেন কে গো? এই লোকগুলো বসে না কেন? আচ্ছা যা কোনকে বলতে দেন। আচ্ছা ভাই 15 মিনিট বিরতি, আপনি কি কি বলতেছেন বলেন। এই যে মাহফিলটাতে আপনি ডিস্টার্ব করলেন কথা বলে, এজন্য আপনিই দায়ী। এখানে সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যোগ্য চেয়ারম্যান মহোদয় বসে আছেন, একটু নীরবতা পালন করুন। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, আমি এসেছি কোরআন থেকে কথা বলতে। চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে বলেছেন আমরা শুধু কোরআনের কথা শুনলে হবে না, আমলও করা দরকার। আমি যাচ্ছি সেদিকে। আমন ধান তো কাটা হয়েছে নাকি? সামনে কি? সামনে কি? কোন ফসল? ইরি। আপনাদের এদিক হয় না মনে হয়? ইরির জমিতে পানি দেওয়া লাগে না? আলগুলো মজবুত না হলে পানি থাকবে? আমি একটু আল দিয়ে নিচ্ছি, তারপরে পানি দেই, যাতে আমার দেওয়া পানি অন্য জমিতে না যায়। মনে থাকবে কথাটা? কবরে লাশ দেওয়ার আগে যেন কি যায়, এটা মনে রাখেন। আর কথাগুলো শোনেন। টিকিট কোন গাড়ি? কয়টা? ঘুম থেকে উঠছে কয়টা? গাড়ি আছে তো, কিন্তু টিকিটে যে হানিফ গাড়ির ছবি আছে, সিট নাম্বার দেয়া আছে, টাকাও দেয়া আছে 800, তারপরেও আছে তো। আমার ভাইরা কথাটা কেন বললাম? গাড়ির টিকিট কেটে নিয়ে এসে বাড়িতে রেখে ঘুমালে, সময় মতো কাউন্টারে না গিয়ে গাড়িতে না উঠলে গাড়ি যেমন থাকে না, চলে যায়, ঠিক তেমনি আল্লাহর কোরআন যারা টাকা দিয়ে কিনেছেন, তার মানে জান্নাতের টিকিট যারা টাকা দিয়ে কিনে বাড়িতে রেখে দিয়েছেন, খোলেন না, পড়েন না, বোঝেন না, মানেন না, ঠিক মতো শোনেন না, যারা শোনাতে চায় তাকে সহ্য করতে পারেন না, শুনলেও ভালো লাগে না। বিশ্বাস করেন, কোরআন নামক জান্নাতের টিকিট বাড়িতে রেখে দিয়ে যারা কোরআনের পথ ছেড়ে দিয়েছেন, আল্লাহর কসম তাদের কিসমত থেকে এই গাড়ির টিকিটের মতো জান্নাত চলে যাবে। টিকিট রেখে ঘুমায় গেলে যেমন গাড়ি চলে যায়, জান্নাতের টিকিট বাড়িতে রেখে আমল ছেড়ে দিলে কিসমত থেকে জান্নাত চলে যায়। 2021 সাল চলে গেছে, জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আল্লাহর কোরআন 365 দিন পড়েছেন কতজন? একটু হাত দেখান। 10 থেকে 15 জনের বেশি হবে না। হাত তুলে লজ্জা দিব না, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, 365 দিনের ভিতরে একদিনও আল্লাহর কোরআনটা আপনার খোলার সুযোগ হয় না। এমন লোক এখানে থাকতে পারেন কি পারেন না? তার বাড়িতে কোরআনে তেলাপোকা পায়খানা করেছে, কোরআনের উপরে খবর রাখে না, মাকড়সা জাল বুনেছে, খবর রাখে না। বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে দেখুন, অথচ নামের আগের দিকে মুহাম্মদ লিখি, লজ্জা হওয়া উচিত। নামের আগের দিকে মুহাম্মদ লিখি, লজ্জা হওয়া উচিত। সেই জন্য আমি আমার বক্তৃতার শুরুতে একটা কথা বলি, মাথার উপরে সামিয়ানার ভিতরে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিসের মতো? ফুলের মতো। হ্যাঁ, ভালো করে বলেন, কিসের মতো? ফুলের মতো। এই যে মঞ্চে দেখা যাচ্ছে কিসের মতো? ফুলের মতো। এই কাগজটা ফটোস্ট্যাট মেশিনে দিলে আর একটা কাগজ বের হবে, দেখতে অরিজিনালের মতো। আসলে কি অরিজিনাল? বলেন তো সেটা কি? ফটোকপি। ফটোকপিটা দেখতে অরিজিনালের মতো, কিন্তু অরিজিনাল না। এখানে এই জিনিসটা দেখতে ফুলের মতো, কিন্তু কি না? ফুল না। দেখতে ফুলের মতো, ফুল না। দেখতে অরিজিনালের মতো, অরিজিনাল না। এটা যেমন বুঝি, ঠিক তেমনি এই সমাজে নামের আগের দিকে মুহাম্মদ লেখা অনেক মানুষ আছে, নাম শুনেও মনে হবে অনেক ভালো পরিবারের
সন্তান মুসলমান, কিন্তু এই ফুল যেমন দেখতে ফুলের মতো ফুল না, ফটোস্ট্যাট কাগজ দেখতে যেমন অরিজিনালের মতো অরিজিনাল না, এই সমাজে মুসলিম লেবাসধারী অনেক ব্যক্তি আছেন যারা দেখতে মুসলমানের মতো আসলে মুসলমান না। কথাটা শুনলে একটু কষ্ট হবে আপনাদের। এবারে যারা কালিমা পড়ে মুসলমান দাবি করছেন, শোনো, কালিমা পড়লেই মুসলমান হয় না। কিভাবে হয় না? এই কাগজে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলায়। এবারে খ্রিস্টানদের গির্জায় গেলাম, খ্রিস্টানদের পাদ্রীর কাছে, পপের কাছে, ওদের ধর্মগুরুর কাছে, ওদের ফাদারের কাছে গিয়ে বললাম, আপনি একটু আমাকে এটা উচ্চারণ করে শোনান তো। উনি উচ্চারণ করে শোনালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আরেকবার পড়েন, আমার একটু ঝরঝরা হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনারেবল পারসন, সম্মানিত মহোদয়, আপনি আরেকবার বললে তো আমার একদম মুখস্থ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টানের পাদ্রী এটা উচ্চারণ করে পড়ে শোনালেন। এখন আমি যদি তাকে বলি, এই তো আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই তো কালিমা পড়ে মুসলমান হইলেন। উনি তখন বললেন, না, আমি তো কালিমা পড়ে মুসলমান হই নাই। তখন আমি ওনাকে বললাম, আমি জানি আপনি অস্বীকার করতে পারেন, সেই জন্য গোপনে মোবাইল ফোনে রেকর্ড চালু করে রেখেছিলাম, আপনি যাতে অস্বীকার করতে না পারেন। আমি রেকর্ড করে রাখছি, আপনি মুসলমান হয়েছেন না হয়নি, আমার কাছে প্রমাণ আছে। আপনারা ফতোয়া দিন, লোকটা কালিমা পড়েছে 3 বার, মুসলমান হয়েছে কি না? বুঝতেছেন তো আমার কথা? হয়েছে কি? তাহলে বোঝা যাচ্ছে কালিমা পড়ে মুসলমান হয় না। এবার 2 নম্বরের দলিল, নরসিংদী জেলার মাধবদীতে গিরিশচন্দ্র সেনের বাড়ি। পিতার নাম মাধব রাম রায়, 5 ভাইয়ের মধ্যে সবার ছোট। সে কোরআনের অনুবাদ করেছে, আপনারা জানেন, তবে বা আরবি থেকে না, সে কোরআনের অনুবাদ করেছে। ব্রিটিশরা ইংরেজিতে কোরআনের অনুবাদ করেছিল, গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছে ইংরেজি থেকে বাংলা করেছেন তিনি। আল কোরআনের বাংলা অনুবাদ যিনি প্রথম করেছেন, তার বাড়ি রংপুরে, নাম আব্দুল কাদের বসুনিয়া, কেউ বলেছে আমির উদ্দিন বসুনিয়া, বাড়ি রংপুরে। তিনি প্রথম আল্লাহর কোরআনের আরবি থেকে বাংলা অনুবাদ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আসেন, গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা তাকে বাংলা দিয়ে লিখতে হয়েছে না হয়? পরীক্ষায় যখন ছাত্ররা লেখেন, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এইটা মনে মনে বলেন আর কলমে লেখেন। তাহলে মনে মনে বলা আর কলমে লেখা, গিরিশচন্দ্র সেন মনে মনে পড়েছেন, কলমে লিখেছেন। এই অনুবাদটা লিখেছেন, বলেছেন, মনে মনে উচ্চারণও করেছেন। বলেন তো গিরিশচন্দ্র সেন কি মুসলমান হয়েছে? তাহলে কালেমা পড়লে, কালেমা লিখলে, কালেমা বললে মুসলমান যে হয় না, তার 2টো প্রমাণ দিলাম। আমরাও কায়দা পড়ার সময় কালিমা পড়ে রেখেছি, কিন্তু একবারও চিন্তা করিনি 4টে কারণে যে কালিমা ভেঙে যায়, কালিমা যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কালিমা যে থাকে না, ইমানিয়ত যে থাকে না, মুসলমানিত্ব যে থাকে না, একবারও চিন্তা করে দেখিনি যে আমার সেই শিশুকালে পড়া, কায়দায় পড়া কালিমাটা আমার ভিতরে এখন আছে নাকি নাই। 4টে কারণে যে কালিমাটা ভেঙে যায়, এটা যে খান খান হয়ে যায়, এটা আমরা কেউ চিন্তাও করিনি, অনেকে জানিও না কোন 4টে কারণে কালিমা নষ্ট হয়ে যায়। সেই জন্য সম্মানিত চেয়ারম্যান মহোদয় যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতের আলোকে আমি এখানে বসে একটা আয়াত নির্ধারণ করেছি, সেখান থেকে কথা বলতে চাই। কষ্ট হবে আপনাদের? দল মত নির্বিশেষে আসুন সবাই পড়ে নেই সবাই ওই আয়াতের আলোচনা শোনার জন্য। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
রহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা তওবা। মনে থাকবে কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 129, রুকু 12টা, রুকু 16টা। সেখান থেকে তেলাওয়াত করেছি একটি মাত্র আয়াত, আয়াতের নাম্বার 112। কোন সূরার 112 নম্বর আয়াত? তওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, চরিত্র পাল্টানো, লেভেল পাল্টানো, খসলত পাল্টানো, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, এর নাম হলো তওবা। একটা সূরা তওবা যেটা শুরুতে বিসমিল্লাহ নেই। 114টা সূরার ভিতরে এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। কেন নেই? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা আল্লাহ ভালো জানেন, আমি ব্যাখ্যা করব না। ব্যাখ্যায় অনেক কথা আছে, আমি ওই দিকে যাব না, যেহেতু আমি ওইখানে নেই। আসি 100 কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। এটা আমি তেলাওয়াত করেছি। এখান থেকে যত সামান্য কথা বলে আপনাদের দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন 9টা এমন বিশেষ গুণ আছে, যদি কেউ অর্জন করতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ আছে। সুসংবাদটা এমন সুসংবাদ, তার জন্য মহা সুসংবাদের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। কয়টা? কয়টা? 9টা কোয়ালিটি, যোগ্যতা অর্জন করলে আল্লাহ সুসংবাদ দিতে চেয়েছেন। আমি সেই আলোচনাকে আজকে 5টা করব না 4টা? কয়টা করব? শেষ পর্যন্ত থাকবেন? আশা করি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন আপনারা? হাত তোলেন তো কারা থাকবেন না। থাকবেন ইনশাআল্লাহ। কেমন? যারা হাত তুলেছেন, এখন তো আমার দোয়া দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট কাজ। আপনাদের বাড়িতে আপনাদের ছেলে মেয়েগুলো খাটের উপরে শুয়ে ঘুমাচ্ছে লেপ গায়ে দিয়ে। এই মাদ্রাসার ছাত্রগুলো কোরআন যারা শিখতে আসে, এরা থাকে মাটিতে। সন্তানগুলোর দিকে মনে মনে খেয়াল করে আদরের সন্তানগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে। আপনাদের যার কাছে যা ক্যাপাসিটি আছে আপনারা দিয়ে দেন। এরপরে আলোচনাটা আমি শুরু করব। এই কালেকশনটা হবে 3 থেকে 4 মিনিট, এর বেশি না। বাবুরা তোমরা একটু ব্যাগটা নিয়ে যাও। এই সোনার টুকরা যাদেরকে আজকে 6 জনকে সম্মাননার সনদ দেওয়া হলো, এই বাচ্চাগুলোর কথা কোরআনের শিখতে আসা, কোরআন শিখতে আসা বাচ্চাগুলো মাটিতে ঘুমায়। আর আপনার সন্তান কোরআন করতে পারে না, ঘুমায় বক্স খাটে। কাজেই একটু দিয়ে দেন। আমরা সকলে মিলে এই দানা শরীফ হয়ে আমি নিজে উদ্বোধন করি। সম্মানিত ভাইয়েরা, একটা ব্যাগ এদিকে ধরেন তো। মঞ্চে যারা আছেন এভাবে একটা ব্যাগ নিয়ে আসো, আমি আগে দেই। বিসমিল্লাহ। মা বোনেরা, আপনাদের ওখানে মহিলা প্যান্ডেলে লোক আছে? আমাদের মহিলা প্যান্ডেলে বোনেরা আছেন, আপনারা একটু সহযোগিতা করুন। মঞ্চে যারা আছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তিনি তো দিয়ে আসতেছেন আপনাদেরকে। ভাইয়ের কাছ থেকে একটু আমি শুনি নিয়ে ঘোষণা দিই। ভাই, প্রতিষ্ঠানের জন্য অসুবিধা নেই। সম্মানিত সভাপতি মহোদয়, অনারেবল স্যার, বলেন। আলহামদুলিল্লাহ, ওটা সোজা করে। সম্মানিত সভাপতি মহোদয়, 5,000 টাকা। আরো আসতে বলেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে হইলেই, এই তো মাঝামাঝিতে গেছে বাচ্চারা, বাকিটাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছে আমি প্রতিষ্ঠানের জন্য আরজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। একজন চেয়ারম্যান মহোদয়কে অনেকখানেই দিতে হয়, তারপরেও উনি এই প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা
উনি 10,000 টাকা অনুদান ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তাকে জনকল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, ব্যাগগুলো মঞ্চে জমা দিন। মঞ্চে না, সাইডে জমা দিন। এ বাবা, হয়ে থাকলে ব্যাগগুলো জমা দাও, কালেকশন শেষ। কি যে এইদিকে, এই পাশে আসো। হুজুর আরো 5,000 টাকার কথা কে রেখে আনেন না। চেয়ারম্যান মহোদয় যে বলছেন, আমরা আবেদন করতেছি কি মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে। হ্যাঁ, তো চেয়ারম্যান মহোদয়ের ঘোষণা ছাড়া তো আমি ঘোষণা দিতে পারি না। আপনি একটু জিজ্ঞেস করুন। আচ্ছা, উনি বলছেন যে আমরা দিচ্ছি, দেব, অব্যাহত থাকবে। সেখানে আর 5 কেন? প্রয়োজনে উনি আরো 10 দিতে পারেন না? সরকারি একটা অনুদান দিলে সেটা তো অনেক বড় হয়ে যাবে এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তাকে তৌফিক দান করুক, বলে আমিন। দাঁড়ানো ভাইরা বসে পড়েন। আলোচনা চলবে না থামবে? তাহলে মনোযোগ দিতে হবে সবাইকে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বাচ্চাগুলোকে বসায় দেন, এরা পাগড়ি পরে ঘুরবে না। এই বাবা, তোমরা সামনে বসো, এখানে আসো, আমার কাছে আসো, একদম সামনে আসো, বসো। তোমরা আজকে সম্মানিত হয়েছো, তোমাদের দরকার এখানে থাকা। বিতাড়িত মোরকা শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা তাওবার কত নম্বর আয়াত জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন। 9টা গুণ অর্জন করলে আল্লাহ সুসংবাদ দেবেন। তার প্রথম যেটা গুণ, সেটা হলো যারা তওবাকারী হবে তার জন্য আছে পুরস্কার এবং সুসংবাদ। সবাই বলেন সুবহানাল্লাহ। কিসের তওবা? কেন তওবা? বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তাহলে আমাদের তওবা করার দরকার আছে কিনা? তওবা তো আমরা আস্তাগফিরুল্লাহ বলেই করি, এইটাই তওবার নিয়ম না। তওবার নিয়ম হলো 3টা। মনে থাকবে কয়টা? 1, আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। যাদের সাথে চলিয়া এই ভুল হয়েছে তাদের সাথে চলব না। 1, আল্লাহ আমি ভুল করেছি, নিজ ভুলের স্বীকৃতি দেয়া। 2, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। 3, যাদের সাথে চলিয়া এই ভুল হয়েছে তাদের সাথে চলব না। এই 3টে শর্ত পূরণ করবার পর এবারে গাড়ি পাল্টাইতে হবে। গাড়ি পাল্টাবো কেন? মনে করুন আপনি কুড়িগ্রাম শহরে দাঁড়ায় আছেন, যাবেন রংপুরে, কিন্তু গাড়িতে ভুলক্রমে উঠেছেন আপনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি। কুড়িগ্রাম থেকে কোন দিকে? উত্তরে না দক্ষিণে? কুড়িগ্রাম উত্তরে, আর রংপুর হচ্ছে পশ্চিমে অথবা দক্ষিণে। এখন দক্ষিণের দিকের গাড়িতে চড়ে আপনি দোয়া করতেছেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাদা মা ওয়া কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ সহি সালামতে 2 ঘন্টার মধ্যে আমাকে তুমি ভুরুঙ্গামারিতে পৌঁছায় দিও। গাড়ি যাচ্ছে দক্ষিণে রংপুরে, দোয়া হচ্ছে কিসের? কুড়িগ্রামে। বলেন, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কত %? দোয়া কি কবুল হবে? তাহলে পাশের সিটে বসে থাকা তিনি বলছেন যে আপনি যাবেন কই? যে আমি যাবো ভুরুঙ্গামারিতে। ভাই, এই গাড়ি তো যাচ্ছে রংপুরে, আপনি নামেন, গাড়ি ভুল হয়েছে, আপনি ভুরুঙ্গামারির গাড়িতে ওঠেন। তখন আপনি বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। গাড়ি কোন দিকে যায় যাক, আমি আসলে ভুরুঙ্গামারিতেই যাইতেছি। বলেন, এ ধারণা করাটাও কি সঠিক? এটা যদি বুঝে থাকেন তাহলে তওবার শর্ত যেমন 3টা, আল্লাহ আমি ভুল করেছি,
এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। যাদের সাথে চলিয়া এই ভুল হইছে তাদের সাথে চলবো না। এবার আমি গাড়ি পাল্টালাম, তার মানে এতদিন পর্যন্ত আমি আকাম কুকামের মধ্য দিয়ে শয়তানের গাড়িতে চড়েছিলাম। শয়তানের গাড়ি আমাকে নিয়ে যাবে জাহান্নামে। আজ থেকে তওবা করে ওই গাড়ি ছেড়ে দিয়ে আমি জান্নাতের গাড়িতে আসলাম। এই গাড়ি, যে গাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই গাড়িতে আসলাম, এর নাম হলো তওবা। যদি সেই তওবা করা সম্ভব হয় তাহলে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দারা, পাপে পাপে যারা নিজের জীবনটাকে কলুষিত করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রাহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। আমরা প্রত্যেকদিন কমপক্ষে 2-1 বার বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমরা এগুলো বলি না? বলি, কিন্তু ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, দুধে পানি দেই, জমির আল ঠেলি, স্ত্রীর উপরে নির্যাতন করি, যৌতুক নেই, সুদের উপর টাকা লাগাই। একটু সাইড হয়ে বললাম, যেহেতু এদিকে সুদ নাই, সুদের উপর টাকা লাগাই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মিথ্যা মামলা দেই, মিথ্যা মামলা সাক্ষীও দেই, নিজের মেয়েকে ঠকায়া ছেলের নামে জমি দিয়া ফাঁস করে আসি, আবার ছেলেকে ঠকায়া মেয়েকে দেই, অন্য ছেলেদেরকে ঠকায়া ছোটটারে দেই, ছোট সবগুলোকে ঠকায়া বড়টারে দেই, জমিতে কম বেশ করি, এরপরে আকাম কুকাম 16 আনা করি, রাত জেগে জেগে ফেসবুক চালাই, প্রেম নিবেদন করি, পরকীয়া করি, প্রেম নিবেদন করি, পরকীয়া করি, আবার আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ বললাম, আবার আগের কাম ওইটাই। হয় সুদের উপর টাকা লাগানো, দুধে পানি দেয়া, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, জমির আইল ঠেলা, ইত্যাদি আকাম কুকামের সাথে আমরা জড়িত আছে না? এখানকার মানুষ না, ওই দিকের মানুষ জড়িত আছে না? নাই। এদিকের মানুষ কিন্তু কোনো নাজায়েজ কাজের সাথে জড়িত না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আমি যে এত ভালো, আমার প্যান্টটা যে টাকনুর নিচে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকে মাফ করবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, একেবারে কোন অবস্থাতেই আল্লাহ গোসা করেও তার দিকে কখনো তাকাবেন না। কিন্তু আমি কি বাদ দিতে পেরেছি? আমার টাকনুর উপরে প্যান্টটাকে আমি তুলতে পেরেছি? মা বোনদেরকে বলছি, আস্তাগফিরুল্লাহ তো আমরা বলি, আমরা কি পেরেছি পর্দা করতে? আর যারা সুদের উপর টাকা লাগাইছেন, শুনুন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা রিবা দিরহামুন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, কয় টাকা? 1 টাকা। হাদিস বানিয়ে বলছি না। قال النبي صلى الله عليه وسلم من أكل الربا درهم 36 زنا, 1 টাকা যে সুদ খাবে 36 বার জিনা করার গুনাহ আমলনামায় যুক্ত হবে। 100 টাকা যে সুদ খাবে 3600 বার জিনা করার গুনাহ আমলনামায় যুক্ত হবে। 1000 টাকা যে সুদ খাবে 36 জিনা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন 36,000 বার জিনা করার গুনাহ আমলনামায় যুক্ত হবে।
কোন বেশ্যা মহিলাও তার সারা জীবনে 36,000 বার বেবিচার করতে পারবে না। যদি করেও কোন বেশ্যা তার নিজের ছেলের সাথে এই কাম করবে না। কিন্তু একজন সুদখোরের অবস্থাটা দেখেন, সুদের যে ভয়াবহ গুনাহ, তার ছোট গুনাহ যেটা, এটা নিজের মায়ের সাথে বেবিচার করা। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। একজন সুদখোর বেশ্যার চাইতেও জঘন্য। নিজের নামের আগের দিকে আছে মুহাম্মদ, পরিচয় দেয় মুসলিম, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, বেহায়াপনা, অশ্লীলতা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুধে পানি দেয়া, জমিরাল খেলা, অন্যায় করা, মানুষকে ঠকানো, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, এগুলো অপকর্ম আমার জীবনে আছে না নাই? আমরা সবাই চাই যে গোটা দুনিয়া ইসলাম চলুক। আসেন না বডিটাতে সেট করি, মাথাটাকে বানান প্রেসিডেন্ট, হৃদয়টাকে বানান প্রধানমন্ত্রী, হাত দুইটাকে বানান স্বরাষ্ট্রমন্ত্রী, পাকে বানান যোগাযোগ মন্ত্রী, চোখকে বানান পররাষ্ট্রমন্ত্রী, কানকে বানান তথ্যমন্ত্রী। এবারে মাথাকে জিজ্ঞাসা করো, মাথা তুমি কি আমার আল্লাহর কাছে সেজদায় যাও? আমার আল্লাহর দাসত্ব মেনে নিয়েছো? মাথা যদি দিয়ে পড়তে ওকে, হ্যাঁ, না, বিশ্বাস করুন, মাথা নামক প্রেসিডেন্টের কারণে আপনার বডি নামক 3.5 হাত রাষ্ট্র আল্লাহর জান্নাতে চলে যাবে। এবারে জিজ্ঞাসা করেন হৃদয়কে, হৃদয় তুমি কার ভাবনা ভাবো? তুমি কি আসো নাকি বিউটিকে দিয়েছো? এই মন তোমাকে দিলাম। মন তুমি কি আমার কাছে আসো নাকি বিউটির কাছে? তুমি কি আল্লাহ নাকি অন্য কারো? হৃদয় যদি আল্লাহর জন্য বলে যে হ্যাঁ আমি অলওয়েজ প্রিপারেড অনলি ফর আওয়ার লর্ড, আমি আল্লাহর জন্য প্রস্তুত, তাহলে মনে রাখবেন এই হৃদয় নামক প্রধানমন্ত্রীর কারণে আপনি জান্নাতি। এবারে হাতকে জিজ্ঞাসা করেন, হাত রে তুমি কি সেই হাত? তুমি রাত্রিবেলা SMS করেছো, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। তুমি কি প্রেম নিবেদন করেছো এই হাত দিয়ে? কাউকে ঠকাইছো, ওজনে কম দিয়েছো, খাদ্যে ভেজাল দিয়েছো, আকাম কুকাম করেছো? হাত যদি বলে না, এই হাত দিয়ে ভালো কাজ করেছি, আল্লাহর দ্বীনের কাজ করেছি, ওযু করেছি, কোরআন ধরেছি, তেলাওয়াত করেছি। হাত নামক স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে আপনার বডি নামক রাষ্ট্র জান্নাতি। এবারে পাকে জিজ্ঞাসা করুন, পা তুমি কই যাও, কার বাড়িতে যাও, কোথায় যাও, কোন কাজে যাও? তুমি কি মসজিদে যাও? তুমি কি আল্লাহর জন্য নাকি মসজিদ খালি পড়ে থাকে তুমি ঘুরে বেড়াও? যদি পায়ের রিপোর্ট ভালো হয়, যদি চোখকে জিজ্ঞাসা করুন যে চোখ তুমি কি দেখো, ফেসবুকে অশ্লীলতা, চিত্রাহার, ছায়াছন্দ, কোন অশ্লীল সংস্কৃতি দেখো? কানকে জিজ্ঞাসা করেন, কান তুমি কি শোনো সারাদিন? তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, এগুলো শোনো নাকি কোরআন তেলাওয়াত শোনো? আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কালামের কথাগুলো শোনো নাকি আজে বাজে কথা শোনো? যদি আপনার তথ্যমন্ত্রী কান ভালো রিপোর্ট দেয়, চোখ পররাষ্ট্রমন্ত্রী সে যদি ভালো রিপোর্ট দেয়, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, আপনার বডি নামক 3.5 হাত দেহটাকে আপনি সাজান রাষ্ট্র মানুষ তৈরি হবেন। আপনি সোনার মানুষ, এমন একজন সোনার মানুষ তৈরি হবেন যাকে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা, সোনার বাংলা গড়া সম্ভব। আমি মনে হয় বোঝাতে পারি নাই। তিনি তো এমন একটি সোনার দেশ গড়বার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা যারা এই মাহফিল শুনতে পাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, অসংখ্য কোরআন হাদিসের তাফসীর সেখানে। সেই আদর্শের সৈনিকদের জিজ্ঞাসা করতে চাই, জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বইগুলো, কোরআনের তাফসীরগুলো, যার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু, আপনাদের কি পড়ার সুযোগ হয়েছিল নাকি আপনারা এমনি এমনি তার আদর্শ? সম্মানিত ভাইয়েরা, আমার কথাগুলোকে অন্যদিকে নেবেন না। বঙ্গবন্ধু চেয়েছিলেন
তিনি কোনো অন্য সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলেননি। ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র তার মানে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন, যাতে এ জাতির চরিত্র সোনার মতো হতে পারে। আর এই সোনার মানুষ তৈরি হলেই আমার বাংলা হবে সোনার বাংলা। আল্লাহ তাআলা বঙ্গবন্ধুর এই স্বপ্নটাকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি কি তার বিরুদ্ধে বললাম নাকি? তিনি রেসপেক্টেবল পারসন ইন দা আর্থ, তাম পৃথিবীর ভিতরে একজন সম্মানিত অনারেবল লিডার। আমি আপনাদেরকে শুধু বুঝবার জন্য বলছি, সম্মানিত ভাইরা, আমরা আমাদের নিজেদের দিকে তাকাই তো। মা বোনরা, আপনারা একটু আপনাদের দিকে তাকান তো, আমরা কতটা তওবা করতে পেরেছি, আমরা কতটা ফিরে আসতে পেরেছি। আজকে রাত্রে যদি আমাদের মৃত্যু হয়, লাশ যাওয়ার আগে কবরে যেন কি যাবে? তাহলে আমি কি আমার জীবনের আমলগুলো পরিবর্তন করতে পেরেছি? যদি পেরে না থাকি, আমাদের ভাবনা হওয়া উচিত, ভাবনা হওয়া উচিত, ভাবা দরকার। করোনা চলছে, ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতকালকে থেকে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে আবারও করোনার সবল আসলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম ব্যাকবন, আমাদের মেরুদণ্ড যারা, এই সকল ছাত্রছাত্রী কিছুদিন আগে অটো পাস করেছে, শিক্ষা প্রতিষ্ঠান সবেমাত্র গতি সঞ্চারিত হচ্ছে। আবার যদি করোনার কারণে বন্ধ হয়ে যায়, এ জাতি বহুদূর পিছিয়ে যাবে। আল্লাহর এই গজবগুলো কেন? কারণ হলো ফুটবলের মাঠে দুই দল খেলে, আর্জেন্টিনা আর ব্রাজিল। এই পৃথিবীতেও দুই দল খেলতেছে, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহ তাআলা ফুটবলের মধ্যে মাঠের দুই পাশে যেমন দুইজন জাজমেন্ট থাকে, ফাউল করলে ধরায় দেয়, আমাদের দুই কাঁধে দুইজন জাজমেন্ট আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেউ যখন ছোট ফাউল করে, তার জন্য হয় হলুদ কার্ড। আর মেসি যদি নেইমারের পায়ে লাঠি দিয়ে ফালায় দেয়, তার জন্য কি কার্ড? হলুদ কার্ড দেখালে তাকে বোঝানো হয় দুষ্টমি আর করবা না, খেলতে পারবা, তবে এই দুষ্টমি করলে খবর আছে, এই দুষ্টমি আর করবা না, এই জন্য হলুদ কার্ড। আর লাল কার্ড তার মানে আউট অফ ফিল্ড, এই মাঠ থেকে বেরিয়ে যাও, তুমি আর এই ম্যাচে খেলতে পারবা না। এই লাল কার্ড দেখালে তাকে আউট হতে হয়, কথা ঠিক কিনা? ছোট ছোট পাপের কারণে আসমানি গজব, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, নার্গিস, আইলা, এগুলো আল্লাহ পাঠান। ভূমিকম্প পাঠান, মহামারী পাঠান, পাঠায় দিয়া হলুদ কার্ড দেখার বান্দাকে আল্লাহ বারবার সতর্ক করবার জন্য চেষ্টা করেন। এরপরেও যদি বান্দা সতর্ক না হয়, অতীতের আদ জাতি, সামুদ জাতি, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কামান, হামান, এরপরে আবু জেহেল, উতবা, সাইবা, এদেরকে আল্লাহ তাআলা যেভাবে আউট অফ ফিল্ড করে দিয়ে লাল কার্ড দেখায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক তেমনি গোটা বিশ্বের মানুষকে লাল কার্ড দেখায় বিদায় করে গোটা পৃথিবীকে তছনছ করতে আমার আল্লাহর মোটেও মায়া লাগবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সেই জন্য তওবা যদি করতে হয়, শুধু আস্তাগফিরুল্লাহ না, খসলত পাল্টাইতে হবে, খসলত পাল্টাইতে হবে। বিবেকের আয়নায় দাঁড় করায় নিজেকে দেখেন, আমি আমাকে দেখি, আপনি আপনাকে দেখেন, আপনার সাথে দ্বীন ইসলামের কতটা তফাৎ। আপনি কি ফুলের মতো নাকি অরিজিনাল ফুল? আপনি কি অরিজিনাল কাগজের মতো নাকি ফটোস্ট্যাট? আপনি কি মুসলমানের মতো নাকি মুসলিম? এটা আত্মপর্যালোচনার দরকার। জোরে বলেন আছে না ভাই? এর নাম হলো তওবা। এই তওবা যারা করবে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আছে সুসংবাদ। যারা তওবাও করবে, আকামও করবে, তওবাও করবে, আকামও করবে, আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তওবা, এদের জন্য তওবা নাই। নট অ্যাকসেপ্ট ইওর প্রেয়ার। তোমার এই তওবার দরখাস্ত আমি আল্লাহ কবুল করব না। তাহলে আমাদের তওবা কি মন থেকে সঠিক নিয়মে হওয়া দরকার, নাকি কোন রকম ভাষা তওবা হলেই চলবে? কি বলেন? মন থেকে সঠিক নিয়মে হওয়ার দরকার আছে না নাই? তারা পাবেন পুরস্কার, তারা পাবেন সম্মাননা, এটাই এক। 2 নাম্বার, আল্লাহ আবিদুন
ইবাদতকারীদের জন্য সুসংবাদ, ইবাদত করলে আল্লাহ নগদ পুরস্কার দেবেন 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? 2টা নগদ পুরস্কার। আপনারা বাকি চান না নগদ চান? নগদ পুরস্কার 2টার 1 নম্বর পুরস্কারটা শুনুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি ওই কাবার মালিকের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আমি আল্লাহ তাদেরকে নগদ পুরস্কার দেব 2টা। তার মধ্যে 1 নম্বরের পুরস্কার দেব আল্লাযী আতআমাহুম মিন জু। এদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহর আওয়াজ শুনে আপনারা খুশি হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধা লাগলে খাওয়াবো। এখন যদি বলেন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আবাদ সুবাদ কিচ্ছু করবো না, বসে থাকবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহ তুমি কি খাওয়াবা? বনি ইসরাইলের জামানার লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী ঈসা, আমাদের উপরে গজব যাচ্ছে না, আমরা আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গেছি, কাজে আমরা যদি তওবা করি, ঈমান আনি, তাহলে আল্লাহ কি আমাদের ভাগ্য বদলায় দিবেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাই করো। ওরা বলল, তুবতু আমানতু, আমরা তওবা করলে, ঈমান আনলাম, আমরা সঠিক পথে চলে আসলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এবারে হাত তোলো। ঈসা আলাইহিস সালামের সাথে তারা হাত তুলল। হাত তুলে বলল, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আল্লাহ, আসমান থেকে তুমি আমাদের জন্য খাবার পাঠাও। বলার সাথে সাথে আল্লাহ তাআলা খাবারের প্যাকেট পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাল সকাল 9টার সময় বলে খাবারের প্যাকেট পাঠিয়ে দিলেন আল্লাহ, এক একজনের জন্য 3 প্যাকেট করে। এটা একদিন না, বছরের পর বছর। বিশ্বাস যদি না হয় সূরা মায়েদা খুলে দেখেন, আল্লাহ সে ঘটনা সূরা মায়েদাতে বলেছে। আল্লাহ প্যাকেট পাঠিয়ে দিয়েছেন, প্যাকেটের গায়ে লেখা মায়েদাতুন, খাদ্য ভর্তি প্যাকেট। ভিতরে কি আছে? মান্না সালওয়া। মান্না সালওয়া কি? পাখি ভুনে গোশত আর বিরিয়ানি। খাবো না সুবহানাল্লাহ বলবো না নাকি? বরের মতো মুখে কাপড় দিয়ে বের বসে আছে। হ্যালো, এটা জোরে সুবহানাল্লাহ বল। কে প্যাকেট পাঠাইছেন? আল্লাহ আছেন তো? করোনার কারণে একটু আপাতত প্রাইভেসি মেইনটেইন করতেছেন নাকি? আগের মতো আছেন তো? তিনি এখন খাবার দিতে পারেন না? পারেন না? তিনি খাবার দেওয়ার জন্য তো রেডি। আল্লাহ বলেছেন, ওয়ালা মান্না হালাল করা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আকাশের জমিনে যা আছে বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। এই দেখেন না, আমার যে থানায় বাড়ি, বাংলাদেশের শ্রেষ্ঠ থানা পীরগঞ্জ। রংপুরের পীরগঞ্জ হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ থানা। কেন শ্রেষ্ঠ বললাম জানেন? দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি যেটা, এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ কয়লার খনি যেটা, সেটা আমার থানায় পীরগঞ্জ। বাংলাদেশের একমাত্র লোহার খনি যেটা, সেটা আমার থানা পীরগঞ্জে। বাংলাদেশে মাত্র 3টে মেরিন একাডেমি, একটা ঢাকায়, একটা চিটাগাঙে, আর একটা কোন জেলা সদরের বিভাগেও না, আর একটা আমার পীরগঞ্জে। এই বাংলাদেশ যিনি চালায় মাননীয় প্রধানমন্ত্রী, তার স্বামীর বাড়িটা পীরগঞ্জে। বাংলাদেশে যত সংসদ সদস্য আছে, সকল সংসদ সদস্যের যিনি সভাপতি, মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পীরগঞ্জ আসনের এমপি। আজকের বক্তার বাড়িটাও কোথায়? হিংসা হিংসা। হুজুর, আপনার পীরগঞ্জে এত কিছু, সুবহানাল্লাহ বলে আপনি বলেন, আমরা বলবো না। হিংসা। সেই পীরগঞ্জ বাংলাদেশের সেরা একটা থানা, একটা সেরা উপজেলা। সম্মানিত ভাইরা, এত খনিজ সম্পদ আল্লাহ আমাদের দেশে, 8টা খনিজ সম্পদ, 7টা খনিজ সম্পদ আল্লাহ আমাদের দেশের মাটির নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের কূপ, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। আমার থানায় কয়লা, দিনাজপুরে কয়লা, উত্তরাঞ্চলে পাথর, লালমনিরহাটে ইউরেনিয়াম,
লালমনিরহাটে ইউরেনিয়াম, তাহলে তেল, গ্যাস, কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম, স্বর্ণ, 7-7টা খনিজ সম্পদ আমাদের দেশের মাটির নিচে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তারপরেও আমাদের অভাব কেন? অভাব এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, ওয়ালাওয়ান্না হালাল কোরা আমানু আত্তাকাও, যদি ঈমানে পাকা হও আর আমাকে ভয় করো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। আল্লাহ তো রেডি করে রাখছেন, শুধু আমরা পাচ্ছি না, আমরা সেই নিয়ামতগুলো পাচ্ছি না। আল্লাহ বলেছেন তোমরা যদি আমার গোলামি করো আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। এটা নাম্বার 1 গিফট। প্রথম পুরস্কার হলো ক্ষুধা লাগলে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন যদি আমরা গোলাম হই কার? আল্লাহ। 2 নম্বরের পুরস্কার, সেকেন্ড গিফট আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের বিপদ আপদ মুসিবত ভয় ভীতি যখন তোমাদের আসবে, প্রয়োজনে তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোমাদের উপরে ফেরেশতা নাযিল করে সাহায্য করব। অতীতে আল্লাহ করছেন না করেন নাই? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে সমুদ্রের তলদেশে মাছ তারে গিলে ফেলেছে। আল্লাহ নবী ইউনূসকে মাছে গিলে ফেলেছে সমুদ্রের তলদেশে। মাছের পেট থেকে তিনি ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দিয়া বলেন, কি গো নবী ইউনূস নাকি? নাম, ইয়া রাব্বি কারীম, আমি ইউনূস। আল্লাহ বলেন যে তোমার এই ডাক কে শুনবে আমি ছাড়া? ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমাকে আমি এখান থেকে উদ্ধারও করেছি। তাহলে বিপদ আপদ মুসিবতে যদি মুমিনেরা পড়েন সাহায্য করবেন কে? আল্লাহ বলেছেন আমার গোলাম হলে নগদ পুরস্কার 2টা, তোমাদের খাওয়াবো, অর্থনৈতিক সলভেন্সি দান করব, এবং তোমাদের বিপদ আপদ মুসিবতে আমি প্রয়োজনে ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করব। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমরা সেই আল্লাহর ইবাদত করতে হবে। তখন এই কথা যদি বলি ইবাদত করতে হবে সর্ব অবস্থায় আল্লাহর, সকল কাজে আল্লাহ, তখন আপনারা বলবেন হুজুর আমরা কি শোরবারে যাই না? কিবার শুক্রবারও 6 শুদ্ধ বলেন শোরবার, আমরা কি শোরবারে যাই না? এই যে শোরবারে আপনি যান না, শুক্রবারে গিয়ে মসজিদ ভরাই দিলেন, খবর কি একটু নিবেন না? যে ফজরেও যদি না যান আপনি আজান শুনে মসজিদে, যে জায়গা খালি পড়ে থাকলো এই জায়গা কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, বলবে রব্বে কারীম আজান শোনার পরেও মসজিদে আসেনি, জায়গাটা খালি ছিল, যে লোকটা আসলে জায়গাটা পূর্ণ হতো ওই লোকটা আসেনি। এই লোকটাকে জাহান্নামে নিয়ে না যাওয়া পর্যন্ত আমি মসজিদ আপনার সামনে থেকে যাব না। আল্লাহর নবী বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানা, তোমাদের কাছে খুব শীঘ্রই একটি জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই জামানায় শুধু ইসলামের নামটা থাকবে কিন্তু ইসলাম থাকবে না। এই বাবা কি হলো তোমার? ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না। আপনারা শুনে আশ্চর্য হবেন, তাম পৃথিবীর 228টা রাষ্ট্রের একটি রাষ্ট্র শরীয়তের বিধানে পরিচালিত হয় না। হয় না? বর্তমান কি ইসলাম আছে নামে না কামে? স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, পিতা নামাজ পড়ে সন্তানেরা পড়ে না, স্ত্রী নামাজ পড়ে ছেলেরা পড়ে না, মা নামাজ পড়ে ছেলে মেয়েরা পড়ে না, মা পর্দা করে মেয়েরা করে না, মেয়ে পর্দা করে মা করে না। তার মানে ইসলাম যার পছন্দ হচ্ছে মানতেছে, যার পছন্দ হচ্ছে মানতেছে না। ইসলাম বন্দী, মুসলমানেরা স্বাধীন। এই জন্য লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে। এমন একটা জামানা আসতেছে, সেই জামানাটা আসতে এখনো 45 বছর বাকি আছে।
তাহলে আরো বেশি মনে হয় শুরু হয়েছে না আসছে না আসে নাই? আচ্ছা, 2 নাম্বার, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআন থাকবে না। আজকে বাড়িতে কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন, হাফেজদের সিনায় কোরআন, তামাম পৃথিবীর কোথাও আল্লাহর কোরআন নেই। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআন থাকবে না। সেই জামানাটা আসতে এখনো 53 বছর বাকি আছে। তামাম পৃথিবীর একটি রাষ্ট্র পরিপূর্ণ কোরআনের বিধান দ্বারা পরিচালিত নয়। আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, মোজাইক থাকলে টাইলস হবে, ফ্যান থাকলে এসি হবে, ঝাড়বাতি হবে, ওযুখানা হবে, টয়লেট হবে, সভাপতির বৈঠকখানা হবে, ইমাম মুয়াজ্জিনের থাকার জায়গা হবে, মিনার হবে, রংসন হবে, ফুলের বাগান হবে, বাউন্ডারি হবে, মাসাজিদুহুম আমিরাতুন। সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েতের মার্কাজ থাকবে না। আজও মসজিদ আছে, নামাজও হয়, কিন্তু শুক্রবারে নতুন জুতা থাকে না। আমি মনে হয় ভুল বললাম? এখনো সে জামানা আসে নাই, সেই জামানাটা আসতে এখনো 63 বছর বাকি আছে। আসছে? সর্বশেষ 4টে কথা আল্লাহ রাসূল বলেছেন। 4 নম্বর হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আই রিপিট, আমি আবার বলছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমেরা। উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর আকাশের নিচে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমেরা। সাহাবারা প্রশ্ন করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, কোন আলেমেরা নিকৃষ্ট হবে? আল্লাহ রাসূল বললেন তাখরুজুল ফিতনা, যাদের দ্বারা ফিতনা বের হচ্ছে। সেই ফিতনা কি দেখেন ছড়িয়ে পড়ছে কিনা। কেউ বলেন ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, কেউ বলেন জায়েজ আছে, কেউ বলেন বুকে হাত, কেউ বলেন নাভিতে হাত, কেউ বলেন আমিন জোরে, কেউ বলেন আস্তে, কেউ বলেন দল্লিন, কেউ বলেন জল্লিন, কেউ বলেন বিশ্বনবী নূরের তৈরি, কেউ বলেন মাটির তৈরি, কেউ বলেন তারাবি 8 রাকাত, কেউ বলেন 20 রাকাত। এগুলো মনে হয় দিকে নাই। ফিতনা শুরু হয়েছে না হয় নাই? টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে। কেউ 5 কল্লি, কেউ আমার মতো 2 কালা, কারো সুক্কা, কারো সুতি, কারো খেপসা, কারো বারান্দাওয়ালা। আর বাকিরা চিন্তা করেছে যে হুজুরেরাই টুপিওয়ালারাই এক না, ওই জন্য আমি টুপি মাথায় দেব না, কি হয়। টুপিতে ভাগ করেছে, মসজিদ পর্যন্ত ভাগ, মোহাম্মদী মসজিদ, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, কাদরিয়া মসজিদ, চিশতিয়া মসজিদ, নকশবন্দিয়া মসজিদ, মুজাদ্দিদিয়া মসজিদ, মসজিদগুলো ভাগ, ঈদগাহ মাঠ ভাগ, টুপিতে ভাগ। এদিকে ধর্মীয় কাজে ফিতনা ফারাক নিয়ে দলাদলি, ফালাফালি, ইমাম চেঞ্জ, মসজিদ চেঞ্জ, আলাদা আলাদা। কথা ঠিক আছে না? এগুলো কুমিরপুর কি বলে কুড়িগ্রামে এখনো এই ক্ষেত্রে আসে নাই মনে হয়। সেই সময়টা আসতে 71 বছর বাকি আছে নাকি আসছে? এমন সময় যদি তোমাদের নজরে আসে তাহলে বাকিটা শুনে নাও। আল্লাহর নবী বলতেছেন, তাহলে বাকিটা বলি কি সেটা? ইয়াজতামিউনা, তারা একত্রিত হবে। শব্দটা জমা, জমা বহু বচন, ইংরেজিতে প্লুরাল। তারা একত্রিত হবে। ইউসাল্লুনা, তারা নামাজও পড়বে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে, নামাজও পড়বে। কোথায় সেটা? মাসাজিদ। মসজিদের বহু বচন হলো মাসাজিদ। এর শব্দটা প্লুরাল। একটা মসজিদ না, 100 মসজিদ না, 1000 মসজিদ না, লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠা হবে। লক্ষ লক্ষ মানুষ
নামাজের সাথে জামাতের সাথে নামাজ পড়বে ওয়ালাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে একটাও মুমিন থাকবে না। কে বলেছেন গো? আল্লাহর রাসূল বলেছেন। কাজী ওয়াল আবিদুন, ইবাদতকারীদের জন্য সুসংবাদ। ইবাদত কোথায় হবে? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, ইমানে, আমলে, কর্মে, নিয়তে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, পোশাকে, বিয়েতে, পর্দায়, পুশিদায়, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, সব জায়গায় গোলামি হবে কার? জুতে পায়ে দিবেন ডান পাটা আগে, খোলার সময় বাম পাটা আগে। আল্লাহর ইবাদত। পায়খানায় যাবেন, বাম পা আগে, বের হওয়ার সময় ডান পা আগে। পায়খানায় থাকাটাও আল্লাহর জিকির। এরপরে ব্যবসা করবেন, বিসমিল্লাহ বলে তালা খুলবেন, দোকান বন্ধ করে আলহামদুলিল্লাহ, ব্যবসাটাও জিকির। হাল চাষ করবেন, বিসমিল্লাহ বলে শুরু, কাজ শেষে আলহামদুলিল্লাহ। সারা দিনের কাজ আল্লাহর ইবাদত। মুমিন জীবনের সবগুলো কাজ আল্লাহর ইবাদত, যদি সেটা নবীর তরিকায় হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি শুধু নামাজের মধ্যে ইবাদত পেলাম, নাকি সব জায়গায় ইবাদত আছে? এবার একটা উদাহরণ দিলেই বুঝবেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মনে করুন এই মঞ্চটা একটা ব্রিজ, ভেঙে পড়েছে, এই পাশের লোক এই পাশে যেতে পারছে না। চেয়ারম্যান মহোদয় জননন্দিত ব্যক্তিত্ব, নির্বাচিত চেয়ারম্যান, পরপর 2 বার জাতি তাকে নির্বাচিত করেছে। উনি চিন্তা করলেন জনগণের কল্যাণে আমি আপাতত নিজের টাকা দিয়ে এটা নির্মাণ করি। নির্মাণ খরচ আসছে 13,32,000 টাকা। উনি সুন্দর করে ব্রিজ নির্মাণ করে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে বিল সাবমিট করলেন যে মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমার বাড়ির সামনে একটা ব্রিজ ভেঙে গিয়েছিল, 13,26,000 টাকা দিয়ে আমি এটা নির্মাণ করেছি, দয়া করে আমার বিলটা দেন। তখন আমি চাই নাই তাড়াতাড়ি কাজটা করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা কি ওনার বিল দিবেন? কেন দিবেন না জানেন? দিবেন না এই জন্য, কোন জায়গায় ব্রিজ ভাঙলে এটা সর্বপ্রথম নলেজে দিতে হবে সরকারের। সরকারের সেই ক্রাইটেরিয়াতে, সিস্টেমেটিক ওয়েতে ওই বিল্ডিং নির্মাণের জন্য একটা সার্কুলার হবে। সেই সার্কুলার হলে পরে ওখানে উপজেলা ইঞ্জিনিয়ার যাবে। উপজেলা ইঞ্জিনিয়ার গিয়ে মেপে দেখবে কত ফিট ব্রিজ, এখানে কতটুকু রড, সিমেন্ট, বালি, ইট লাগবে, কাঠ লাগবে, বাঁশ লাগবে, কতদিন কিউরিং করতে হবে, কতটা লেবার লাগবে, সব প্ল্যান এস্টিমেট তৈরি হবে, ভাউচার তৈরি হবে, এরপরে টেন্ডার হবে। সেই টেন্ডার ঠিকাদারেরা পেয়ে যাবে। যে ঠিকাদার পাবেন, ইঞ্জিনিয়ারের দেওয়া প্ল্যান অনুযায়ী উনি ব্রিজটা নির্মাণ করবেন। করার পরে বিল সাবমিট করবেন, তখনও তিনি বিল পাবেন না। আবারও উপজেলা ইঞ্জিনিয়ারকে সেখানে যেতে হবে, গিয়ে মাপযোগ করে দেখতে হবে সব ঠিক আছে কিনা, যা দিতে বলা হয়েছিল তা দেওয়া হয়েছে কিনা। যদি হয়ে থাকে উপজেলা ইঞ্জিনিয়ার সেখানে স্বাক্ষর করে একটা সিল দিয়ে দিবেন। তারপরে চেয়ারম্যান মহোদয় বিলটা সাবমিট করলে তিনি টাকাটা পাবেন, নচেত না। সুতরাং ব্রিজ যে ভাঙলো, এটা সরকারিভাবে কাজের অনুমোদন থাকতে হবে, আর উপজেলা ইঞ্জিনিয়ারের প্ল্যান থাকতে হবে। সেই অনুযায়ী চেয়ারম্যান মহোদয় কাজ করলে বিল পাবেন, তাছাড়া না। এই উদাহরণটা আমি এই জন্য দিলাম, আমরা যে আমলই করি না কেন, যে কাজই করি না কেন, ওই কাজটা হুকুম লাগবে কার? সবাই একটু বলেন না, বলেন না, বলেন না কার? যে কাজই করি হুকুম লাগবে কার? আর ইঞ্জিনিয়ারের প্ল্যান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যা যেমন ভাবে করেছেন, আমরা যদি সেইভাবে করি, সেই কাজ যদি আল্লাহর অনুমোদিত কাজ হয় আর বিশ্ব নবীর দেয়া ফর্মুলা অনুযায়ী হয়, তাহলে ওই কাজের যাজা আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, জান্নাত পাবো। আর যদি উল্টা পাল্টা করি, যদি আমার মোবাইল নাম্বার আছে 95,
আপনারা যদি মহব্বত করে সেখানে 96 দেন, ঋণ কি আমার কাছে যাবে? নুরুল আমিনের কাছে যাবে না, নূরজাহানের কাছে গেলে যাইতে পারে। তাহলে একটা নাম্বারের কম বেশি হলে ঋণ যদি অন্য নাম্বারে চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে মন গড়া কোনো কাজ করলে নবীর তরিকা বাদ দিয়া, সেটা যে কাজেই হোক, ওই কাজ আমার আল্লাহ কবুল করবে না। এখন থেকে জীবনের পরতে পরতে সকল মোহনায়, সকল আঙ্গিনায় আমরা গোলামি করার চেষ্টা করব কার? এর নাম হলো ইবাদত। এই ইবাদত করলে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার আদরের বান্দারা, তোমরা যদি আমার যেহেতু আদরের বান্দা, আমার গোলামি যদি করেছো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই জায়গা গেল, এবার 3 নাম্বার। আল্লাহ হামিদুন, প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমরা সকল অবস্থায়, সর্ব অবস্থায় প্রশংসা করব কার? সেই প্রশংসার ভাষা কি? বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পা দিয়েছেন হাঁটার জন্য, হাঁটলেন। হাত দিয়েছেন 2টা ইনকাম করার জন্য, করলেন। মুখ দিয়েছেন একটা, এবারে খাবেন। একটা হাতের খাবার সব সময় রিজার্ভ থাকবে, বান্দা তোমার কোনো অভাব হবে না। এরপরে খাইলেন, তার উপরে দিয়েছেন না, নাক দিয়ে অক্সিজেন নেবেন। দৈনিক কত কেজি জানেন? আমি নুরুল আমিনকে আজকের দিন বাঁচায় রাখতে আমার আল্লাহর অক্সিজেন বিনামূল্যে দিতে হয়েছে 16 কেজি। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। 4000 টাকার অক্সিজেন দিয়া আমার আল্লাহ আজকের দিনটা আমাকে বাঁচায় রাখছেন। এই কর্নারে কি হলো? আমি শেষ করে দিব? শোনেন, এই পোস্টারে কি লিখেছেন? এইটা, এই জায়গায় কি লেখা আছে? পড়েন, একটু জোরে পড়েন। তাফসীরুল কোরআন মাহফিল। যদি কোরআন থেকে তাফসীর না করি, তাহলে আপনাদের পোস্টারে লেখাটা মিথ্যা হয়ে যাবে। আর যদি তাফসীর করি, তাহলে সেটা ধৈর্য সহকারে শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাফসীর মানে আজে বাজে কোনো কেচ্ছা কাহিনী না, প্রতিটি শব্দের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে হতে হবে। এই জন্য আমি চেষ্টা করছি, আমি বড় কোনো মুফাসসির না। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? আমি খুব দ্রুত আগাচ্ছি। নাক দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার জন্য। কয় কেজি অক্সিজেন লাগে প্রতিদিন? কার? আল্লাহ। আমার একার জন্য লাগে 16 কেজি, আপনার জন্য 16 কেজি, পৃথিবীর 800 কোটি মানুষের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে 16 কেজি অক্সিজেন। অন্যান্য প্রাণীর জন্য অক্সিজেন বিনামূল্যে সরবরাহ করেন কে? 3 মিনিট বন্ধ থাকলে লাশ। আল্লাহ দেওয়া অক্সিজেন দিয়েছে, জীবন বাঁচে। অথচ তারপরেও এই মন তোমাকে দিলাম, মন আল্লাহকে না দিয়ে আর একজনকে দেয়। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ দিলেন চোখ। দেখেন, নিচ থেকে আসতেছি, পা, হাত, মুখ, নাকে অক্সিজেন দিয়ে বেঁচে থাকলাম। এরপরে চোখ। আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকাও দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনা। সুম্মারজিউল বাসার, আবারও তাকাও চতুর্দিকে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনা। যদি ভালো লাগে বান্দা, তোমার যদি ভালো লাগে,
তাহলে দৈনিক 5 বার এই খোলা কপালটা দিয়া তুমি আমারে সেজদা দিবা। কপাল আল্লাহ হাঁটুর নিচেও দিতে পারতেন, দেন নাই। আমার বান্দা আগে হাঁটবি, সিরু ফিল আরদ, জমিনে পরিভ্রমণ করে দেখো। 2 হাত দিলাম, ইনকাম করো, একটা মুখ দিয়ে খাও, বিনামূল্যে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলাম, বাঁচো। খোলা চোখ দিয়ে দেখো, যদি ভালো লাগে আমি আল্লাহকে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহকে সেজদা আমাদের দেয়া এবং প্রশংসা করার দরকার আছে না নাই? আসেন না আমরা প্রশংসা করি জোরে একবার আলহামদুলিল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ বলছেন রোজাদার যারা তাদের জন্য সুসংবাদ। সামনে 2রা এপ্রিল থেকে রোজা আসতেছে, আমরা করব তো? কেউ যদি নদীতে ডুবে গোপনে রোজা অবস্থায় পানি পান করে, অত পানির নিচে আল্লাহ দেখবেন তো? হ্যাঁ, তাহলে গোপনে পানি পান করলে যদি আল্লাহ দেখেন, গোপনে প্রেম করলে আল্লাহ দেখে না? গোপনে পরকীয়া করলে আল্লাহ দেখে না? গোপনে পাপের কাজ করলে আল্লাহ দেখে না? তাহলে সেই পাপের কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? রোজার হালতে মানুষগুলো যদি গোপন এবং প্রকাশ্যে পাপ থেকে বিরত থাকে আল্লাহর ভয়ে, বছরের বাকি দিনগুলোতেও পাপ থেকে বিরত থাকা দরকার। কার ভয়? তাহলে এই রোজাদারদের জন্য আছে পুরস্কার। রোজা থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য আছে পুরস্কার। 5 নাম্বার, রুকুকারীদের জন্য সুসংবাদ। যে গাছে ধান বেশি ধরে ওই গাছ কি সোজা থাকে না হেলে যায়? যে গাছে আম বেশি ধরে গাছটা কি সোজা থাকে না হেলে যায়? যদি সেই গাছ হেলে যায়, লিচু বেশি ধরলে যদি হেলে যায়, তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কখনো অহংকারী হবে না, তারা হবে বিনয়ী। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি, জানিস আমি কোন পার্টির লোক, একদম ফুটে করে দেব, বলে কি বলে না? আল্লাহর বান্দারা হবে নিরহংকার। আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার অহংকার করো না। 1930 সালে টাইটানিক আটলান্টিক মহাসাগরে 6,500-এর উপর যাত্রী নিয়ে টাইটানিক রওনা করেছিল। এই বিশাল জাহাজ 6 ইঞ্চি পুরো ইস্পাত নির্মিত এই জাহাজ। জাহাজের ভিতরে সাঁতার কাটার পুকুর, বাজার করার মহানগরী, ফুটবল খেলার মাঠ, এত বড় বিশাল জাহাজ নিয়ে টাইটানিক রওনা করছে। ফিলিপস যে চালক, সে নাবিকদেরকে ডেকে বলল, হ্যাঁ নাবিকেরা, নাবিকের তোমরা যাত্রীদের মাঝে ঘোষণা দাও, যাত্রীরা আনন্দ করুক, ফুর্তি করুক, নাচুক, গাক। পৃথিবীতে এমন কোন শক্তি নাই টাইটানিকের কোনো ক্ষতি করতে পারে। কথাটা কার পছন্দ হলো না? টাইটানিক রওনা করলো। সমুদ্রের মাঝামাঝিতে যাওয়ার পর জাহাজটা থরথর করে কেঁপে উঠলো। ফিলিপস বলল, দেখো তো জাহাজটা কাঁপলো কেন? নাবিকেরা পরীক্ষা করে এসে বলতেছে, স্যার স্যাড নিউজ। হোয়াট? কি সেই স্যাড নিউজ? বিশাল এক তুষারখণ্ডের সাথে, বরফ জমে তুষারখণ্ড, সেই তুষারখণ্ডের সাথে টাইটানিকের ধাক্কা লেগেছে। ফিলিপস বলল, এত বড় বিশাল জাহাজ, সামান্য বরফ জমে তুষারখণ্ড, তার সাথে ধাক্কা লেগে টাইটানিকের হবেটা কি? কিন্তু হবেটা কি একটু পরে টের পেল। এই তুষারখণ্ডের সাথে ধাক্কা লেগে টাইটানিকের তলাটা ফেটে গিয়েছে, নিচ থেকে পানি উঠতেছে, জাহাজটা পানির নিচে ডুবে যাচ্ছে। ইথারে আওয়াজ হলো, বিশ্বের সাহায্যকারী সংস্থা কে কোথায় আছো, আটলান্টিক মহাসাগরে পাঠাও। তামাম দুনিয়া থেকে, পানামা থেকে, রাশিয়া থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে সাহায্যকারী সংস্থাগুলো আটলান্টিক মহাসাগরে
টাইটানিক উদ্ধারের জন্য রওনা দিল, কিন্তু টাইটানিকের কাছে পৌঁছার অনেক আগেই 6,500-এর উপর যাত্রী নিয়ে টাইটানিক আটলান্টিক মহাসাগরের পাদদেশে পৌঁছে গেল। আর নীরব ভাষায় তামাম পৃথিবীর সবাইকে জানিয়ে দিয়ে গেল, যার কুদরতি ইশারায় বিশ্বজাহান নিয়ন্ত্রিত হচ্ছে, তার কাছে সামান্য অহংকারের কোনো মূল্য নাই। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, আর রাকিউন, রুকুকারীদের মতো বিনয়ী হও, মস্তক অবনত করো আল্লাহর কাছে, অহংকার করো না। ঘুড়ি 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 যখন আকাশে ওড়ে, মাঝে মাঝে আকাশে উড়ে এইরকম করে একটা রাউন্ড দেয়। আপনাদের এদিকের ঘুড়িগুলো শিক্ষিত ঘুড়ি তো, ওরা ভদ্রই থাকে, কিন্তু কোন কোন জায়গায় আমি দেখেছি ঘুড়ি উঠতে উঠতে এইরকম করে, মাঝে মাঝে এরকম করে, এদিকেও করে না, করে না। তার মানে খুশির খেলা। ঘুড়ি মনে করে এতদিন পর্যন্ত গলায় সেটা লাগায়া একটা তার কাটাতে আটকায় আমাকে লটকায় রেখেছিলি, আজ গোটা আকাশ আমার মামু বাড়ি, আমি গোটা আকাশ ঘুরে বেড়াবো, কেউ নেই আমাকে বাধা দেওয়া। মাঝে মাঝে এরকম করে। বিকেল বেলা যখন টান শুরু হয়ে গেল, ঘুড়ি তখন বলল, কে রে আমাকে টানে? কাছাকাছি এসে দেখে ফুলবাড়ির যুবকেরা, তারা সুতে ধরে টানতেছে। ঘুড়ি তখন চিন্তা করে, বুঝেছি তোদের হাতের নাগালে গেলে আবারও আমাকে ওই পেরেকে লটকে থাকা লাগবে, জীবন দিব, তবু তোদের হাতে ধরা দিব না। সে এদিকে একবার যায়, এদিকে একবার যায়, খুঁজতে থাকে বার্জার কোথায়, গাছ কোথায়, অথবা বিদ্যুতের পোল কোথায়। বিদ্যুতের পোলে গিয়ে পেঁয়াজ দিয়া ওখানে লটকে থাকে, তাও হাতে ধরা দিতে চায় না। কিন্তু ফুলবাড়ির ছেলেরা এমন শক্ত না, তারা আবার শুকনা বাঁশ দিয়া মারো জোরে, এই যে তাল উঠে গেছে, তারা এমন শক্ত, আবার শুকনা বাঁশ দিয়া ঘুটে নামায়, বাঁশঝাড় থেকে নামায়। এই ছেলে, কলিজায় ভয় না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি যেখানে, আমার বাড়ি সেখানে, ওই জায়গার মানুষ আমি, আর সে এখানে এসে কানের কাছে কথা বলে। কলিজায় ভয় আছে মনে করছে? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? বাঁশঝাড় থেকে নামায়, গাছ থেকে নামায়, বিল্ডিং থেকে নামায়, বিদ্যুতের তার থেকেও নামায়। যদি এগুলো কোনোটাই না থাকে, কাছাকাছি আসার পর ঘুড়ি মনে করেছে তোর হাতে আমি ধরা দেবো, প্রয়োজনে আত্মহত্যা করব, নিজের জীবন নিজেই শেষ করব। বোঝেন নাই? মনে হয় ফাঁকা জায়গায় ঠোঁটটা মাটিতে ঠাস করে লাগাই দিয়ে ভাঙিয়ে কাট, তারপরেও হাতে ধরা দিতে চায় না। ভাঙ্গুক থাক না থাক, তারপরেও ফুলবাড়ির যুবকেরা ছেঁচড়ে তাকে টেনে আনবেই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, কার জন্য নিজের শরীরে পর্দা থাকে না? আল্লাহর ভয় সিনায় নাই? ও আমার কলিজার টুকরা যুবকেরা, প্রেমিকার এসএমএস পাওয়ার পর এত অস্থির, আর দৈনিক 5 বার মাইক দিয়ে মুয়াজ্জিন এসএমএস পাঠাচ্ছে, আজান শুনে মসজিদে আসতে পারলাম না, আমার জীবন নামক ঘুড়ির ডোর তো আমার আল্লাহর কাছে। যখন টান পড়ে যাবে, লুকোচুরি করে কোনো লাভ নেই। আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও রেহাই নেই, মালাকুল মউত তোমাদের কাছে চাবি টেনে হেঁচড়ে তোমাদেরকে নিয়ে আসবে। কারো প্রতি কোনো ন্যূনতম কনসিডার করা হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য অহংকার বাদ দিতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যার কুদরতি হাতে আমাদের জীবন ঘড়ির ডোর, তার হাতে টান দিলে আমাদেরকে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আস-সাজিদুন, এই মস্তক অবনত হবে কার কাছে? কোন মাজারের কাছে না, কোন পীরের কাছে না,
কোন পীরের পায়ে না। খবরদার কোন পীরের পায়ে সেজদা দিবেন না। এই মস্তক যদি কোন আল্লাহ ছাড়া কারো কাছে অবনত হয়, বিশ্বাস করেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন, এগুলোর সবগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কাজেই সাবধান, মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। খবরদার কোন পীরের পায়ে লুটিয়ে পড়বেন না, পীরের পায়ে লুটিয়ে পড়বেন না, কোন মাজারে লুটিয়ে পড়বেন না, কোন উঁচু জায়গা দেখে মস্তক অবনত করবেন না। মুসলিমদের মস্তক অবনত হবে কেবলমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমি যখন 2004 সালে সৌদি আরবে, তখন আমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে গিয়া কবর সামনে আমি দোয়া করতেছি। পুলিশ এসে বলছে, ইয়া আল্লাহ, তার মানে হে হাজী, আপনি খাদিজার কাছে কি চান? আপনি খাদিজার দিকে না তাকায়া ঘুরে ঘুরে কাবার দিকে মুখ করেন, আল্লাহর কাছে চান। খাদিজা আপনাকে কিচ্ছু দিতে পারবে না, দিতে পারবে না আল্লাহ। সেদিন থেকে আমার হৃদয়ের ভিতরে বর্তমান ধারণাটা ছিল যেটা, সেটা হলো যে মনে হয় কবরের কাছে গিয়ে দোয়া করেও কিছু বলা যেতে পারে। আমার হৃদয়টা সেদিন থেকে প্রস্ফুটিত হয়েছে, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাই না। আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য সেজদা হবে কার জন্য? কথাগুলো মনে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রুকু করো, সেজদা দাও, ইবাদত করো তোমাদের ওই রবের। জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি কাবার মালিক। এই কয়টা হলো? তওবা, ইবাদত, প্রশংসা, রোজা থেকে শিক্ষা, রুকু, সেজদা। 3 6টা হইল। আর 3টে বলবো? এই 3টের মধ্যে 2টা খুব বিপদের কথা। না থাকে এগুলো না বলি, কষ্ট হতে পারে আপনাদের। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কাজটা খুব ঝুঁকিপূর্ণ, কাজে থাক, এটা দরকার নাই। আছে এই কাজ করলে দোষ। আপনার নাম কি? জনাব আব্দুর রহিম সাহেব। মনে করুন ওনার স্ত্রী নামাজ পড়ে না। আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে 12টার পরে স্ত্রী ঘুমাইছেন, উনি ডেকে তুলে বললেন, বিবি রে, একসাথে দুনিয়ার সংসার পাড়ি দিচ্ছি, তোমার আল্লাহর জান্নাতেও একসাথে থাকতে চাই, তুমি কি ঈশার নামাজটা পড়ে শুইছো? স্ত্রী ঘুম থেকে জাগবে, জেগে বলবে, তুমি কোথা থেকে আসলে? মাহফিল থেকে মনে হয় না। হ্যাঁ। তুমি আজকে কোন পীরের মুরিদ হয়ে আসলা? আব্দুর রহিম ভাই একটা ভালো কথা বললেন, স্ত্রী তাকে একটা খোঁচা মারল। বোঝেন নাই মনে হয়? এইদিকে লোকগুলো জবান শুরু থেকে এ পর্যন্ত খুললই না শেষ পর্যন্ত। অবাক করা লোক এইগুলো। আল্লাহর কোরআনের মাহফিলে যে জবান খুলতে পারে না, এই জবান কি বিড়ি খেয়ে জিব্বা পড়া গেছে নাকি? আশ্চর্য ব্যাপার তো। আপনারা একটা তাকবীর দেন তো, সামনের লোকেরা এনারা থাক। নারে তাকবীর! ওনারা শেষ পর্যন্ত জবানটা খুলল না। আচ্ছা বলেন তো আব্দুর রহিম ভাই, বাড়িতে গিয়ে স্ত্রীকে কি কোনো খারাপ কথা বলেছেন? একটা ভালো কথা বলবার কারণে স্ত্রী তাকে একটা খোঁচা মারলেন। সকালবেলা ছেলের রুমে গিয়া উনি বলতেছেন, বাবা মসজিদে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, বাবা চলো নামাজে যাই। বাবার ডাকে মসজিদে গেছে আব্দুর রহিম ভাইয়ের সাথে ছেলে, কোনো প্রতিক্রিয়া নাই। সকালবেলা মাকে বলতেছে, ও মা, বাবা যেভাবে আমার ঘুমে ডিস্টার্ব করা শুরু করছে, এটা যদি প্রত্যেকদিন চালায়, এই বাড়িতে থাকবো না, প্রয়োজনে রংপুরে হুজুরের বাড়িতে লজিং থাকবো। বিরোধিতা শুরু। আবার আব্দুর রহিম ভাই কি খুব খারাপ কথা বলেছেন? ভালো একটা কথা বলার কারণে রাতে শত্রু হয়েছে স্ত্রী, সকালে হইল কে?
সকাল 10টার সময় মেয়ে কলেজে যাচ্ছে, সামনে দাঁড়ায় বলল, মা গো, ইওর বডি জাস্ট অনলি ফর ইওর হাজবেন্ড। তোমার শরীর তোমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। শরীরটা ঢেকে রাখো, আল্লাহ জাহান্নামটাকে তোমার জন্য ঢেকে রাখবেন। মেয়ে বলল, বাবা তুমি একটা আনসোশাল, তুমি একটা ব্যাকডেটেড। এই জামানায় ওগুলো চলে। আমাদের কলেজে কেউ পর্দা করে না, বোরকা পরে না। আমার যদি কলেজে যাওয়া নাও হয় তবু আমি বোরকা পরতে পারবো না। তুমি যাও, প্রয়োজন আমি কলেজেই যাব না। সকাল 10টার সময় বিরোধী হইল কে? বোঝেন নাই? রাতে বিরোধী হয়েছে কে? হ্যাঁ, 9টায় সকালে বিরোধী হইল কে? 10টায় বিরোধী হইল কে? আব্দুর রহিম ভাইয়ের কি অপরাধ? কি অপরাধ? উনি একটু সব কাজের কথা বলেছিলেন, এ কারণে তারা 3 দলীয় সিন্ডিকেট করল। কামাই করেন উনি, কথা শোনে না তারা। তাদের যেটা ভালো লাগে এইটা তারা শোনে, আর আমার আব্দুর রহিম ভাই শুধু খাটিয়েই মনে। তো আব্দুর রহিম ভাই ভালো কথা বলার কারণে তার পরিবারের সদস্যরা যদি তার শত্রু হতে পারে, তাহলে এই বাংলার জমিন শুধু না, তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনের ভালো কথাগুলো বলবার কারণে যারা দেখতে ফুলের মতো কিন্তু কি না, দেখতে অরিজিনালের মতো কিন্তু কি না, দেখতে মুসলমানের মতো, তারা এগুলো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার আব্দুর রহিম ভাইয়ের কোনো অপরাধ নাই, শুধু 3 জনকে 3টে ভালো কথা বলার কারণে আজকে আপন জনের কাছে তিনি যেমন অপরাধী, আল্লাহর কোরআনের কথাগুলো এই জমিনে বলবার কারণে নিরপরাধ মানুষদেরকে বানানো হয় অপরাধী। সম্মানিত ভাইরা, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ঘোষণা কি আমার না আল্লাহ? আসুন সবাই মিলে চেষ্টা করি। এটা শুধু প্রশাসনের দায়িত্ব না। আপনি আপনার ছেলেগুলো কি করছে আপনি দেখেন। আমার কথাগুলোকে মাদ্রাসার হুজুর হিসেবে নিয়েন না যে উনি মাদ্রাসায় পড়া মানুষ, আর মাদ্রাসার ছাত্রদেরকে কটাক্ষ করিয়েন না। সারা বাংলাদেশের 40,000 মেধাবী ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে মাদ্রাসার ছাত্র। বুয়েটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল, মেধা তালিকার শীর্ষে মাদ্রাসার ছাত্র। বাংলাদেশের 17টা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র। বাংলাদেশের 8টা মেডিকেল কলেজের মেধা তালিকার শীর্ষে মাদ্রাসার ছাত্র। বিশ্বের 77টা দেশকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে শিরোপা জয় করেছে মাদ্রাসার ছাত্র। ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আজকে ব্রিটিশ পার্লামেন্ট তোলপাড়, সেও মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা যদি মনে করে বাংলা দিয়ে কথা বলবে না, ইংরেজি দিয়ে বলবে। যদি মনে করে ইংরেজিতে বলবে না, আরবিতে বলবে। যদি মনে করে আরবিতে বলবে না, উর্দুতে বলবে। আমি কয়েকদিন আগে রাজশাহীতে একই অনুষ্ঠানের সাথে বসে খাচ্ছিলাম, খোঁজ নিয়ে দেখি উনি মাদ্রাসার ছাত্র। আপনাদের কুড়িগ্রামে একজন ডিসি আছে, কুড়িগ্রামের এক ভদ্রলোক, যার নাম শামসুল হুদা, কোরআনের হাফেজ এবং তিনি কামিল পাস, তিনি ডিসি। মাদ্রাসার ছাত্র যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নের অক্সফোর্ড যেটা, এইটাতে মেধা তালিকার শীর্ষে থাকতে পারে। আপনার ঘরেও তো সন্তান আছে, আমের গাছের যত্ন নেবেন আম খাওয়ার জন্য, কাঁঠাল গাছের যত্ন নেবেন কাঁঠাল খাওয়ার জন্য, লিচু গাছের যত্ন নেবেন লিচু খাওয়ার জন্য। ফলগুলো হবে বছরে একবার। কিন্তু আপনি একটা ছেলেকে ইসলামিক স্কলার বানান, একটা ছেলের পিছনে যত্ন নিয়ে ইসলামিক স্কলার বানান। নুরেরি মাদ্রাসায় দিয়ে কোরআন সহি করে নিয়ে যারা হাফেজ হতে পারলো হলো, যারা হতে পারছে না সেখান থেকে দ্রুত সরায়া আলিয়া মাদ্রাসায় দিন, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসায় আপনার সন্তানগুলোকে ভর্তি করান। এটা জানুয়ারি মাস, তার পিছনে খোঁজ নেন, একটু যত্ন নেন, এটাকে ইসলামিক স্কলার বানান, যাতে নুরুল আমিনকে আর এখানে আসতে না হয়। আপনার সন্তান যাতে সারা দেশে আল্লাহর দ্বীনের কাজে
ইসলামিক স্কলারের ভূমিকা রাখতে পারে। জেনারেল শিক্ষিতরাও তারা ইসলামিক স্কলার হতে পারে। ডাক্তার জাকির নায়েক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। আপনারা শুনে অবাক হবেন, ওস্তাদ নোমান আলী খান, ওস্তাদ নোমান আলী খানের সূরা ফাতিহার তাফসীর শোনার পর আমি 26টি বছর থেকে তাফসীরে জালালাইনের একজন শিক্ষক, অধ্যাপনা করি, তাফসীরে জালালাইন পড়াই। তো তাফসীরে জালালাইন পড়াই 26 বছর। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমার কাছে মনে হয়েছে ওস্তাদ নোমান আলী খান যে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, তার কাছে সূরা ফাতিহার তাফসীর শুনে আমার মনে হয়েছে আমার উচিত ওস্তাদ নোমান আলী খানের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নতুন করে তার কাছে তাফসীর শেখা। আর অথচ সে কোনোদিন মাদ্রাসায় পড়েনি। তোমরাও পারবে, যারা স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, আমরাও স্কুলে পড়েছি, আমরাও কলেজে পড়েছি, আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি। তোমরাও ইচ্ছা করলে পারবে ইসলামিক স্কলার হতে। জাতি বড় অপেক্ষা আছে আল্লাহর কোরআন জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য, মানার জন্য। কিন্তু এ জাতির সামনে কোরআনকে প্রিজাইড করবার মতো ইসলামিক স্কলারের যথেষ্ট অভাব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে। এই হুকুম কি আমার না আল্লাহ? প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। আপনার ছেলে কোথায় যায়, কি করে, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কি হচ্ছে কিনা, অথবা আপনার ছেলে ফেন্সিডিল খায় কিনা, ইয়াবা খায় কিনা, ডিজু খায় কিনা। আপনার ছেলে ফেন্সিডিল খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে কিনা যে ভাই যাই সাইড দেন, খোঁজ নেন। আপনার ছেলে পরীক্ষায় নকল করে কিনা, আপনার ছেলে কি ফেসবুক পড়ে না বাস্তবে বুক পড়ে, আপনার খোঁজ নেওয়া উচিত। স্যার, এম আই রাইট? আপনি খোঁজ নেন। আপনার সন্তানগুলোকে গড়ে তুলতে হবে। জাতি ধ্বংসের দ্বার প্রান্তে আপনার ছেলেগুলোকে গড়তে হবে। এরপরে 8 নাম্বার, ওয়ান্নাহাউনা আনিল মুনকার, ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। অসৎ কাজে নিষেধ করতে হবে। এটা আরো শক্ত। এটা করলে এই পাশে 16টা এই পাশে থাকার সম্ভাবনা নাই। কাজেই দাঁতগুলো অন্তত ঠিকঠাক, এই কাজে কেউ হাত দিবেন না। অসৎ কাজে নিষেধ করার দরকার আছে না নাই? এটা কি একা সম্ভব না? সবাইকে লাগবে। এই জন্য আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। মুসলিম যদি এক হয়, পৃথিবীতে এমন কোন শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। কথা বলে ঠিক কিনা? আমাদের এক হওয়ার দরকার কি আছে? একসাথে ঈদের নামাজ পড়তে পারলাম, একসাথে জুমার নামাজ পড়তে পারলাম, একসাথে জানাজার নামাজ পড়তে পারলাম, কিন্তু একসাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারলাম না। এটা পারলাম না। এবারে লক্ষ্য করুন, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সুখ, ইসলাম মানে নিরাপত্তা। কোথায় আছে ভাইজান? সেই কোরআন ছাপানো আছে কিসের ভিতরে? কাগজের ভিতরে। এই কাগজের মধ্যে যদি আগুন আর পানি লেখা থাকে কিয়ামত পর্যন্ত, এটা যদি আগুনে দেওয়া না হয় এটা পুড়বে না, পানিতে দেওয়া না হয় ভিজবে না। এটাতে লেখা থাকলে আগুন পুড়বে না, লেখা থাকলে পানি ভিজবে না, যতক্ষণ না প্র্যাকটিক্যাল করা হবে। কথা কি বুঝেছেন? এটা যদি বুঝে থাকেন, আল্লাহর কোরআনের মধ্যে ইসলাম আছে। নেতারাও বক্তব্য দেওয়ার সময় বলেন ইসলাম শান্তির ধর্ম, এটা নেতারাও বলেন। ওই কথাটা সঠিক, এটা কোরআনে আছে, কিন্তু কাগজের মধ্যে ছাপানো। এই কাগজে আগুন পানি, প্র্যাকটিক্যাল না করলে পড়বেও না, ভিজবেও না। ওই ইসলাম শান্তি লেখা আছে কোরআনের কাগজে। যতক্ষণ পর্যন্ত কাগজের ইসলাম, যতক্ষণ পর্যন্ত কাগজের ইসলাম আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করে আল্লাহর দেওয়া ইসলাম জমিনে প্রস্ফুটিত না হবে, ততদিন পর্যন্ত 50 বৎসরের স্বাধীনতার দেশ একটি পাপের দরজাও যেমন বন্ধ হয়নি, গোটা দুনিয়ার একটি পাপের দরজাও বন্ধ হবে না কাগজের ইসলাম যতক্ষণ পর্যন্ত আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল না হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কাগজের ইসলাম কাগজ থেকে জমিনে আসুক, আমরা কি চাই? কারা কারা
চাই দু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলেন আমিন। সর্বশেষ পয়েন্ট এটা থাক। সর্বশেষ পয়েন্ট হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমার হেফাজত করে। সংক্ষেপে নীল আর্মস্ট্রং চাঁদে গেছিলেন। দুনিয়ার বিজ্ঞানীরা বলেছে, ও নীল আর্মস্ট্রং, অ্যাপোলো 11তে চাঁদে গেলে ঠিকই আমাদের সীমারেখা মেনে চলবা, বাইরে যাবা না, আমরাই তোমাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসবো, তুমি আসতে পারবা। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে গিয়া সীমারেখা মেনে চলে আবার ঘুরে এসেছেন। 1997 সালে পাথফাইন্ডারের মাধ্যমে আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন নাসা থেকে পাথফাইন্ডারের মাধ্যমে নভোচারীরা গেল মঙ্গল গ্রহে। যাওয়ার সময় বিজ্ঞানীরা বলল, ওখান থেকে তথ্য আদান প্রদান করবা, সীমার মধ্যে থাকবা, রাডারে যোগাযোগ হবে, ইন্টারনেটে, বাইরে গেলে কমিউনিকেশন গ্যাপ হবে, তোমাদেরকে আবার ফিরে নিয়ে আসবো। ওরা দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে আবারও এই দুনিয়াতে ফিরে আসতে পেরেছেন। আমার কথা হলো, দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদ থেকে যদি আবার পৃথিবীতে ফিরে আসা যায়, মঙ্গল গ্রহ থেকে আবার পৃথিবীতে ফিরে আসা যায়, আল্লাহ বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা, আমার পক্ষ থেকে একটা সীমা রেখা যাবে গো তোমাদের সামনে, যারা এই সীমার মধ্যে থাকবে, এই বিধান মানবে, কোরআন অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় আর চিন্তার কোনো কারণ নাই। যে জান্নাত থেকে বের করে দিয়েছি তারা আবারও ওই জান্নাতে ফিরে আসতে পারবে। বিজ্ঞানীদের থিওরি মেনে যদি আসা যায়, আল্লাহ থিওরি মেনে জান্নাতে যাওয়া যাবে না? যাবে কি যাবে না? আল্লাহ বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এই 9টা শর্ত যারা পূরণ করবে, একটা তওবা, একটা ইবাদত, একটা প্রশংসা, একটা রোজা, একটা বিনয়ী, একটা সিজদা, একটা সৎ কাজের আদেশ, একটা অসৎ কাজের নিষেধ, একটা হলো আল্লাহর সীমা মেনে চলা। আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনিন, এই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদ হলো তারা জান্নাতে যাবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? চাই, চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত ভাইরা, আমাকে মঞ্চে তোলার পরেও অনেকক্ষণ পর্যন্ত সময় আপনারা নিয়েছেন। সময় মতো দিলে আরো একটু বেশি আলোচনা করতে পারতাম, অন্য একটা সাবজেক্টে আলোচনা করতাম, কিন্তু সময় অভাবে খুব সংক্ষেপে এটা বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনীয়, আল্লাহ ক্ষমা করুন। আমার লেখা অত্যন্ত তথ্যবহুল, খুবই গুরুত্বপূর্ণ। 4টে বই এখানে আছে মঞ্চে, 4টে বই একটা সেট, 150 টাকা মূল্য 4টে বইয়ের, শুধু ছাপানো খরচ। আপনারা এটা দিয়ে ইসলাম প্রচারের জন্য নিয়ে যাবেন, আপনার স্ত্রী সন্তানের জন্য। আশা করছি এখন তো ছেলেরা বই পড়ে না, অটো পাস, তো এই বইগুলো দ্বীনি জ্ঞান বৃদ্ধির অনেক সহায়ক হবে। যাদের অত টাকা নেই তারাও শরীক হবেন। কিভাবে? কেউ 30 টাকা দিয়ে নিতে পারবেন, কেউ 50 টাকা দিয়ে আলাদা আলাদা বই কিনতে পারবেন, মঞ্চে আছে। আর বইয়ের মধ্যেই মোবাইল নাম্বার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 9টা গুণ অর্জন করার মধ্য দিয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। সবাই বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি মহোদয় সমাপ্তি ঘোষণা করছেন। কেউ উঠবেন না, প্লিজ প্লিজ বসুন। সম্মানিত সভাপতি মহোদয় সমাপ্তি ঘোষণা করছেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ।